بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত ওলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, বহিরাগত অতিথিবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মানব দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যে বিষয়কে সম্মুখে রেখে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঐশী গ্রন্থ থেকে এক টুকরা আয়াত পরিবেশিত হয়েছে, তা হচ্ছে মূলত সন্ত্রাসবাদ ও ইসলাম। আজ বর্তমান প্রেক্ষাপটে প্রতিনিয়ত ইসলামের ওপরে, মুসলিমদের ওপরে বিভিন্ন প্রকারের সন্ত্রাসের আরোপ, সন্ত্রাসবাদের আখ্যা, সন্ত্রাসী কার্যকলাপ চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস, অপচেষ্টা এবং ষড়যন্ত্র ও কুচক্র চলছে। আমরা জানবো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আসলে ইসলাম কি। ইসলাম কি কখনো কোনো সময় টেররিস্টদের বা টেরোরিজমের, সন্ত্রাসের বা সন্ত্রাসবাদীদের সমর্থন করেছে কিনা, নাকি এর বিপক্ষে ইসলামের কি অ্যাকশন আছে, কি পদক্ষেপ ইসলাম নিয়েছে। সন্ত্রাসবাদ বা সন্ত্রাস বলতে আমরা বুঝি, যার ডেফিনেশন দ্য এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হয়েছে যে terrorism, the systematic use of violence to create a general climate of fear in a population and thereby to bring about a particular political objective. এই ডেফিনেশন যেখানে তারা বলতে চাইছেন যে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য গঠনের জন্য জনগণের মাঝে ত্রাস সৃষ্টি করার সুসংগঠিত পন্থার নাম হচ্ছে সন্ত্রাস। আপামর জনগণকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি খাইয়ে তাদের মাঝে নিজেদের একটি পজিশন, নিজেদের একটি ক্ষমতা, নিজেদের একটি দাপট তৈরি করা, এর নাম হলো সন্ত্রাস। আমরা জানি আসলে ইসলামের যে মহানুভবতা, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনদের যে মহানুভবতা, ইসলামের আলোকোজ্জ্বল যে ছবি, ইসলামের যে মায়া, মহব্বত, সম্প্রীতি, উদারতা, মানবতা, মনুষ্যত্ব, সহমর্মিতা, দয়া, মায়া, রহম, করম, পরোপকারিতা, সৌহার্দ্য, সহানুভূতি যতগুলো আছে সবগুলো ইসলামের ভিতরে বিদ্যমান। আকাশ সহোদরতা ইসলামের একটি গৌরবোজ্জ্বল আবহ, এবং ইসলামে কোনো প্রকারের জবরদস্তি নেই, অমানবিকতা নেই, অসহিষ্ণুতা নেই। কখনো কোনো কালে কোনো মানুষের উপরে অকথ্য অত্যাচার, তাদেরকে জোর জবরদস্তি ইসলামের মধ্যে প্রবেশ করানো,
বা মানুষের মাঝে বিভিন্ন রকমের ফিতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা করে জনজীবনকে একেবারে বিষবাষ্প পরিণত করা ইসলামী থেকে শত কোটি দূরে অবস্থান করেছে। মানবতা কথাটির সাথে ইসলামের যথেষ্ট এবং যথার্থ মিল রয়েছে। প্রকৃত মানবতা, বাস্তব, প্রত্যক্ষ, সামাজিক, রাজনৈতিক যা বলি না কেন আমরা, ইসলামের মধ্যে সব কিছু রয়েছে। মানবতাই হলো মানব জাতির শান্তি এবং নিরাপত্তার রক্ষা কবচ, যা ইসলামের প্রতিটি পদে পদে, কথাবার্তাতে, ইসলামের প্রতিটি বিধানের সাথে এটি জড়িত। এই উদারতা, সহমর্মিতা, দয়া, দাক্ষিণ্যতা যা ইসলামের প্রতিটি অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাদিসের পাতা, কোরআন সুন্নাহর পাতা যদি আমরা খুলে খুলে দেখি এবং পড়ি, ইসলামের আসল ইতিহাস এবং ইসলামের আসল আবহমান, উজ্জ্বল্যমান যে বিষয়টি, সেটি আমরা প্রত্যক্ষ এবং পরিলক্ষিত করতে পারব। স্মরণ করব আমরা সেই সময়ের ইতিহাসকে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরা চরমভাবে তার উপরে টর্চার, নির্যাতন চালিয়েছে, নিষ্পেষণ চালিয়েছে, বিভিন্ন প্রকারের কথাবার্তা, শারীরিক মানসিকভাবে অত্যাচার করেছে তার উপরে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর, ধৈর্যের তালকিন এবং ধৈর্যের পরিচয় তিনি তুলে ধরেছেন। উহুদের যুদ্ধের মতো যে কঠিন যুদ্ধে যখন রক্তায় রক্তাক্ত, মাথার হেলমেট ভেঙে গিয়ে মাথা দিয়ে যখন রক্ত ঝরছে, দুই দাঁত ভেঙে যখন দুই দাঁত শহীদ হয়ে গেছে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদোয়া করেন। তায়েফের ময়দানের কথা, রক্তাক্ত উজ্জ্বল ইতিহাস, যে ইসলামের ইতিহাস এটি সুস্পষ্ট। তাদের কাছে এত অত্যাচারিত হওয়ার পরেও তাদের বিরুদ্ধে বদদোয়া করেননি সেদিন তাদের বিরুদ্ধে। যারা কাফের, মুশরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন বদদোয়ার কারণে যদি করতেন, তিনি ধূলিসাৎ হয়ে যেত, বরবাদ হয়ে যেত তারা। তিনি করেননি, বরং কি বলেছিলেন সেদিন? সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাজ্জল্যমান এবং দ্ব্যর্থহীন ভাষা, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি আশা করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত এই বংশের থেকে, তায়েফবাসীদের থেকে এমন এক জাতিকে আল্লাহ তাআলা উত্থাপন করবেন, এমন এক জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সৃষ্টি করবে, যারা এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের তাওহীদের সাক্ষ্য দেবে, ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা পরবর্তীতে এটি বাস্তবে পরিণত হয়েছে। আজ ভারতবর্ষে ইসলাম আগমনের যে কারণ, মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি, তিনি তায়েফবাসীর একজন ব্যক্তিত্ব। তায়েফের শহরে যার জন্ম হয়েছিল, তার মাধ্যমে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া তিনি সেদিন করেননি, তিনি তাদের জন্য এই সুদোয়াই করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে ভুরি দলিল, বিশেষ 8 হিজরিতে যখন মক্কা বিজয় হয়, 8 হিজরিতে যখন মক্কা বিজয় হয়, সেদিন মুসলিমদের আন্ডারে মক্কা পুরো শহর। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদের সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। সেদিন চাইলে মক্কার অলিতে গলিতে কাফের আর মুশরিক এদেরকে কুচুকাটা করা হতো, তাদের শাস্তি নেওয়া হতো। 7টি-8টি বছর ধরে যে বিভিন্ন প্রকারের অত্যাচার তারা চালিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাদেরকে সেদিন একেবারে ধূলিসাৎ করে দিতে পারতেন, কিন্তু করেননি সেদিন। তাদেরকে ছেড়ে দিয়েছিলেন, তাদেরকে যাও আজকে তোমরা স্বাধীন, ছেড়ে দেওয়া হলো। আবু সুফিয়ানের মতন তাবর নেতা, যে চরমভাবে দুশমনী করেছিল, সেদিন তাকেও শান্তি এবং নিরাপত্তা দেওয়া হলো, যে আজকে আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে, আবু সুফিয়ান সহ সকলেই নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, মানবতা, যেটি ইসলামের সুস্পষ্ট বিষয়কে মানুষের সামনে তুলে ধরে। শুধু তাই নয়, যুদ্ধ হয়েছিল, প্রতিপক্ষ হামলা, প্রতিবাদী হামলা, তারপরেও সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ ছিল। নাহা আন কাতলিন নিসা ওয়াস সিবিয়ান, রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে শুধুমাত্র পুরুষদেরকে হত্যা করা হবে, তাদের সাথে লড়াই করা হবে, কোনো মহিলাকে আর কোনো বাচ্চা, শিশুদেরকে হত্যা করা হবে না, নিষেধ। এই মহানুভবতা ইসলামের দেখিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন নাহা আনিল মুসলা, শুধুমাত্র হত্যা করা হবে, কোনো অঙ্গকে কর্তন করা হবে না। আর হাত কাটা হবে, পা কাটা হবে, নাক কাটা হবে, চোখ কাটা হবে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ করে কেটে আলাদা পিস করা হবে, এমনটি ইসলামে বিধান নেই, এমনটি নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, মক্কা বিজয়ের সেই সমস্ত দিনের স্মৃতিগুলো যে আজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, অমুসলিমরাও যদি সেগুলি স্মরণ করত, সেগুলি স্টাডি করত, অধ্যয়ন করত, তাহলে ইসলামের মতন সুবহান মর্যাদা সম্পন্ন একটি দিন আর একটি ধর্ম আর রিলিজিয়ান মাযহাবের উপরে আঙুল তুলতে তারা ভ্রুকুঞ্চিত হতো। সম্মানিত উপস্থিতি, সহমর্মিতা, পারস্পরিক সহমর্মিতা, আদান প্রদান, লেনদেনের মাধ্যমে
মক্কাতে মদিনাতে অসংখ্য সময় বিভিন্ন সময় ইহুদিরা বসবাস করত। জিম্মি তারা ট্যাক্স দিয়ে বসবাস করতো, তাদের উপরে হস্তক্ষেপ করা হতো না, মারা হতো না তাদেরকে, জুলুম অত্যাচার করা হতো না তাদেরকে, কারণ তারা আমাদের সাথে ওয়াদা অঙ্গীকার ভুক্ত। তাদেরকে নিরাপত্তা দিয়েছে ইসলাম, তাদেরকে হত্যা করেনি। আজ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতীয় উপমহাদেশে বা অন্যান্য কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ যখনই কেউ হয়েছে মুসলিমরা ছাড়া, তখনই সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার করার ফন্দি আর কলাকৌশল আর পলিসি চালাচ্ছে। আজ সারা বিশ্বের বিভিন্ন দেশের মোটামুটি খালিজে আরব মামালিক যেগুলিকে বলা হয়, মোটামুটি নেই কমসে কম 20-22টা রয়েছে। আরব মহাদেশগুলি, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, ওমান থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে এই সমস্ত দেশগুলোতে কি মুসলিমেরা কাজকর্ম করতে যায় না? তারা কি বসবাস করেনি কিছুক্ষণ সময়ের পরে জায়গায়? কোথাও কোনো প্রকার অত্যাচার হয়েছে তাদের উপরে? কখনোই নয়। এটি ইসলামের মর্যাদা, যা সারা বিশ্বকে দেখিয়েছে যে ইসলাম মুসলিম হোক অমুসলিম হোক কারোর উপরে অত্যাচার করার অনুমতি দেয় না, তাদের উপর টর্চার করার অনুমতি দেয় না, তাদের জান মালের সবের নিরাপত্তা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের বিষয়ে বলেছেন যে অধিকাংশ মানুষের পরামর্শে কল্যাণ নেই, তবে হ্যাঁ, যে কাজটি সৎকার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, মানুষের মাঝে ফিতনা ফাসাদ হচ্ছে সেগুলির মাঝে সংশোধন সমাধান করার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নেয়, এতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে। মনে রাখতে হবে যে ভোগ বিলাসে নয়, বরং স্বার্থ ত্যাগের মাঝেই রয়েছে মনুষ্যত্বের বিকাশ, মানবতার পরিচয় এবং সন্ত্রাসবাদকে উত্থাপন করা, নাস্তানাবুদ করার একটি প্রকল্প। সেটি হলো মানুষের মাঝে উদারতার প্রচার প্রসার করা। কবির ভাষায়, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পরে, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সম্মানিত উপস্থিতি, দয়া ও রহমতের ক্ষেত্রে রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য যাকে রহমতের দূত হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রহমতের দূত, যার ভাষায় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করবেন না। যারা মানুষের প্রতি দয়া দেখায় না, তাদের প্রতি আল্লাহ রহম করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষায়। তো তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। গোটা জমিনবাসীর উপর তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি রহম করবে। এখানে কোনো মুসলিম অমুসলিম কোনো পার্থক্য করা হয়নি। জমিনে যারাই বসবাস করে, সে চামার, কৌলি, হিন্দু, মুচি, বৌদ্ধ, খ্রিস্টান, আর যে কেউ হোক না কেন, জৈন, সবার সাথে ভালো ব্যবহার, উদারতা, তাদের প্রতি রহম, দয়া করা, সহমর্মিতা দেখানো, সহানুভূতি দেখানো, এটি আমাদের কর্তব্য। তবে আল্লাহ তাআলা আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। কারো মেহরবানি আহলে জমি পার, কারো মেহরবানি আহলে জমি পার, আল্লাহ মেহরবান হোক আরশে বারি পারেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ভাতৃত্বের উদার স্থাপন, বিভেদের প্রাচীর, জাতি বর্ণ বিদ্বেষী মনোভাব, এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে ঘুচিয়ে দিয়েছেন, অনেক আগে এটিকে ধূলিসাৎ করে দিয়েছেন। তিনি বলেছেন, সিলসিলা সহিহাতে বর্ণিত, ইয়া আইয়ুহান নাস, বিদায় হজ্জের ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ভাষা এটি ছিল, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব জাতি, তোমাদের সকলের রব হচ্ছেন এক আল্লাহ। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরবি। কোন অনারবের উপর কোন আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, মর্যাদা নেই, এবং কোন আরবের উপর কোন অনারবের বা অনারবের উপর আরবের কোন মর্যাদা নেই। কোন লালের উপর কালো বা ফরসার উপর কালো বা কালের উপর ফরসার কোন মর্যাদা নেই, তাকওয়া ব্যতীত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই বান্দা, সেই মানুষ হচ্ছে সবচেয়ে উত্তম, মর্যাদাশীল, যে সবচেয়ে আল্লাহ ভীরু। চাই সে আরবে বসবাস করুক আর অনারবে বসবাস করুক, চাই সে ফরসা হোক আর কালো হোক, এটি কোনো মানদণ্ড নেই। মানদণ্ড হলো তাকওয়া, পরহেজগারিতা। এটা ভ্রাতৃত্ব বজায় রাখার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। ফলে মুসলিমদের মাঝে বা অমুসলিমদের মাঝে সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করা, ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা দূরে সরে আসা, এটি মুসলিমদের কর্তব্য এবং মুসলিমরা সর্বসময় এর দলিল প্রমাণ দিয়েছে যুগ যুগ ধরে। ইসলাম কিসাসকে ফরজ করেছে, কিসাসের বিধান দ্বারা আপনি অনুভব করতে পারবেন, যেখানে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যদি কৃতদাসকে হত্যা করে তার বদলে কৃতদাসকে হত্যা করা হবে। স্বাধীনকে হত্যা করলে তার বদলে স্বাধীনকে হত্যা করা হবে। কেউ যদি নারীকে হত্যা করে তার বদলে নারীকে হত্যা করা হবে। কিসাসের বিধান দেওয়া হয়েছে।
ছাড়া হবে না। যে মুসলিম হত্যা করেছে বলে যে তার সক্ষণ মাপ এমনটি নয়। কেউ কাউকে হত্যা করলে ইসলামে এই কিসাস বদলার বিধান দেওয়া হয়েছে। এখান থেকে ভ্রাতৃত্বের কথা বা মানবতার কথা ফুটে উঠতে পারে। ইসলাম কি করে সন্ত্রাসবাদ হতে পারে, সন্ত্রাসবাদের ধর্ম হতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাস আর বদলার মাঝেই তোমাদের জীবন রয়েছে। যদি একটি মানুষ চুরি করে, ডাকাতি করে, একটি মানুষ জেনা করে, একটি মানুষ সন্ত্রাসী করে, তার যদি শাস্তি হয় সকলের মাঝে, যেমনটি গোটা সৌদি আরবে রয়েছে। একজন মানুষকে হত্যা করা হলে গোটা জাতি বেঁচে যাচ্ছে। আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। একজন মানুষকে হত্যা করা হলো, আবার জীবন তাতে কিসে? তাতে আবার জীবন কিসে? সে তো মারা গেল। হ্যাঁ, এতে জীবন আছে। একটা মানুষ হত্যা হতে পারে, একটা মানুষ বদলার কারণে, প্রতিশোধের কারণে, কিসাসের কারণে মারা যেতে পারে। হাজার হাজার মানুষ যারা এই অবলোকন করলো, দৃশ্য দেখলো, সন্ত্রাসের শাস্তি এই, জেনার শাস্তি এই, চুরির শাস্তি এই, ডাকাতির শাস্তি এই, হাজার হাজার মানুষ এই নোংরা কাজকর্ম থেকে বেঁচে গেল, রক্ষা পেল। শুধু তাই নয়, সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিআন। যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে বিনা কোনো কারণে, বেগাইরে ফাসাদ, বিনা কোনো কারণে জমিনে ধস্তাধস্তি ফিতনা ফাসাদ তৈরি করে এমনি মেরে দিল, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার সমান। এটি হলো ইসলামের বিধান। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআন। আর একটা মানুষকে যদি আপনি রক্ষা করেন, হেফাজত করেন, তাকে বাঁচান, তাকে নোংরা কার্যকলাপ থেকে বাঁচান, সন্ত্রাস থেকে বাঁচান, আর কিছু থেকে তাকে যদি রক্ষা করেন আপনি, তাহলে গোটা মানব জাতিকে আপনি হেফাজত করলেন, রক্ষা করলেন। এটি হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে একটি মানুষকে হত্যা করা গোটা মানব জাতির হত্যার শামিল যদি হয়, তাহলে কি করে কোনো মুসলিম বা কোনো মুসলমান বা কোনো বা ইসলাম কখনো সন্ত্রাসের ধর্ম হতে পারে বা সন্ত্রাস সাপোর্ট করতে পারে? কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের যে পদক্ষেপগুলো আছে, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের যে বিষয়গুলি আছে, তার যদি আমরা অবলোকন করি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিনে শান্তি চলে এসেছে, অশান্তি বিরাজ করতে পারে না, ফিতনা ফাসাদ তৈরি করবে না। ফিতনা ফাসাদকে এত কঠোর অপরাধ বলা হয়েছে সূরা বাকারাতে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা তৈরি করা এটি হত্যার চাইতে মহা অপরাধ। জমিনের মাঝে মানুষকে ভীত সন্ত্রস্ত করা বিভিন্ন প্রকারের, আজকে আধার কার্ড, ভোটার কার্ড, আর আবি জাবি কাগজপত্র, বিভিন্ন রকমের নিয়ম কানুন, এই বিল তাই বিল দিয়ে মানুষকে ফিতনা ফাসাদে ফেলে রাখা, ত্রাস আর আশঙ্কাজনক অবস্থাতে মানুষদেরকে শামিল করে দেওয়া, এটা হত্যার চাইতেও মহা অপরাধ আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষায়। এবং সন্ত্রাসবাদীদের যে শাস্তি, পানিশমেন্ট ইসলাম নির্ধারণ করেছে, তা অন্য কোনো জাতি, অন্য কোনো রিলিজিয়ন ধর্ম করেনি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন সূরা মাইদাতে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিন আরদ যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ বিগ্রহ করতে চায় বা করে, আর যারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে, সন্ত্রাস তৈরি করে, সন্ত্রাসী কার্যকলাপ চালায়, এদের শাস্তি হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন এদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, এদেরকে হত্যা করে দেওয়া হোক, কতল করে দেওয়া হোক, অথবা এদেরকে শুলিতে চড়ানো হোক, অথবা এদের উল্টো দিক থেকে হাত পা কেটে দেওয়া হোক, ডান হাত বাম পা এভাবে তাদের উল্টো দিক থেকে হাত পাকে কেটে দেওয়া হোক, অথবা এদেরকে জমিন থেকে নির্বাসন করা হোক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। এটা দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি তো এখন আছে, আখিরাতের আযাব তো রয়েছে। তাহলে সন্ত্রাসের ক্ষেত্রে ইসলামের যে অ্যাকশন এবং পদক্ষেপ, এত বড় ভূমিকা, তাদেরকে হত্যা করতে হবে, তাকে শুলিতে চড়াতে হবে, হাত পা কাটতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে, এত বড় পদক্ষেপ যদি ইসলাম নেয়, তাহলে সেই ইসলাম কখনো সন্ত্রাসবাদের ধর্ম হতে পারে না। যদিও অমুসলিমরা বিভিন্ন সময়ে এই ধরনের অপবাদ মুসলিমদের উপরে, ইসলামের উপরে করেই চলেছে। নবী থেকে শুরু করে আর ইসলাম কোরআন সুন্নাহ থেকে শুরু করে যুগ যুগ ধরে সাদা সিধে মুসলিম মুমিনদের উপরে বিভিন্ন রকমের তাকবা অপবাদ লাগিয়ে তাদেরকে জেলবন্দি করা, দেশ থেকে তাড়ানো, বিভিন্ন প্রকার অপপ্রয়াস চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত নাবুদ করুক এই সমস্ত জালেম শাসক আর এই সমস্ত ফিরআউন নামী, নমরুদ নামী প্রকারের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ধ্বংস করুক। সম্মানিত উপস্থিতি, যে ইসলাম জিনা থেকে সতর্ক থাকতে বলেছে, যে ইসলাম চুরি থেকে সতর্ক থাকতে বলেছে, চুরি করলে তার হাত পা কেটে দিতে বলেছে, যে ইসলাম বিভিন্ন প্রকারের শাস্তির কথা বলেছে, সন্তান হত্যার ক্ষেত্রে পূর্ব যুগে সন্তানকে হত্যা করা হতো,
মেয়ে হলে তাদেরকে বালিতে তাদেরকে মুতে ফেলা হতো। বর্তমান যুগে বিভিন্ন মেডিসিন আর ইত্যাদির মাধ্যমে সন্তান হত্যা করা হচ্ছে। ইসলাম বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান হত্যা করা মহা অপরাধ। রুজির ভয়ে কেউ সন্তান হত্যা করতে পারবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, রুজি তুমি দাও নাকি? তুমি মানে হত্যা করছো তোমার সন্তান? রুজি তো আমি দিই, তোমাদেরকেও দিই। আর যে সন্তান ভূমিষ্ঠ হবে আসবে দুনিয়াতে, তার রুজি বরাদ্দ আমি করেছি, তার রেশন ডিলার তো আমি, তুমি কি? তাহলে ইসলাম যে ক্ষেত্রে সন্তান হত্যা করাকে চরম মহা অপরাধ বলেছে, সেই ধরনের বিধান আর সেই সমস্ত নীতিমালা ইসলাম করেছে, তাহলে যুগ যুগ ধরে মানুষ অমুসলিমরা কিভাবে ইসলামের ওপরে বিভিন্ন তকমা লাগাতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সোচ্চার হয়ে সতর্ক হয়ে চলাফেরা করার তৌফিক দান করে। ইসলামের মহানুভবতাকে আমাদের আচারে, আখলাকে, আকারে, ইঙ্গিতে, আবে ভাবে, কথাবার্তাতে, লেখনীতে সর্বপ্রকারের প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে সেগুলো ফুটিয়ে তোলা আমাদের একান্ত দায়িত্ব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল জালিল আলী ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ইসলাম পরোপকারিতার ক্ষেত্রে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে বর্ণিত, একজন ব্যক্তি পিপাসিত হলে সে কুয়ার কাছে গেল, কুয়ার কাছে গিয়ে পানি পান করলো কুয়াতে। কুয়ার পাশে একটি কুকুর পিপাসায় জিভ বার করে হাঁপাচ্ছে। সে কি করলো? নিজের চামড়াকে খুলে কুয়া থেকে পানি পান করে কুকুরটাকে পান করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কাজটি করার জন্য তাকে ক্ষমা করলেন। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, চতুষ্পদ জন্তুকে কি পানি পান করানো, এটাও কি এই সেবা করা, এটাতেও কি নেকি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক জীবন্ত কলিজা বিশিষ্ট প্রাণী, তাদেরকেও যদি তুমি তার সেবা করো, তাদেরকে পানি পান করাও, খাবার দাও, আহার করাও, এতেও তোমাদের জন্য নেকি রয়েছে, এতেও নেকি রয়েছে। তাহলে একটি জীব, একটু পশু আর পক্ষী, এদেরকে পানি পান করিয়ে খাবার খাইয়ে যদি নেকি পাওয়া যায়, এটা যদি ইসলামের ধর্ম হয়, তাহলে একজন মানুষকে কি মারতে বলে ইসলাম কখনো? তাকে হত্যা করার কখনো অনুমোদন দেয়? তাকে বাঁচানো, রক্ষা করা, তাকে সেবা দেওয়া, তার যাবতীয় ভরণ পোষণ ইত্যাদি নিরাপত্তা রক্ষা করা, এটা তো ইসলামের কাজ, এটা তো মুসলমানদের কাজ। শুধু তাই নয়, জুলুমের বিপক্ষে ইসলাম যে অ্যাকশন নিয়েছে, কারো প্রতি জুলুম অত্যাচার করার কোনো অনুমোদন দেয় না। এমনকি কোনো শ্রমিক, কোনো মজুর আপনার আন্ডারে কাজ করছে, কাজ করা হয়ে গেলে তার ঘাম শুকাবার পূর্বে তার মজুরি, তার পারিশ্রমিক দেওয়ার কথা বলেছে ইসলাম। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তার জামিউস সাগীর হাদিসটিকে নিয়ে এসেছেন, ওয়াতুল আজির আজরাহু কাল্লা আন ইয়াজিফ ফাআরকুহু, ঘাম শুকাবার পূর্বে শ্রমিককে, মজুরকে তার মজুরি দিয়ে দাও। যে ইসলামী কথা বলে, মানুষ মেহনত করেছে, পরিশ্রম করেছে, তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, সেই ইসলাম কখনো কোনো জুলুমের ক্ষেত্রে অনুমোদন দিতে পারে, অত্যাচারের ক্ষেত্রে অনুমোদন দিতে পারে? কখনোই। সম্মানিত উপস্থিতি, ইসলাম যুগে যুগে যে মহানুভবতা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা দেখিয়েছেন, জুলুমের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে যে কর্মকাণ্ড দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, পৃথিবীতে বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টি করার ইচ্ছা পর্যন্ত পোষণ করবে না। ইচ্ছা পোষণ করতে নিষেধ করা হয়েছে, করা তো অনেক দূরের কথা। যে ইসলামের বাণী হলো সন্ত্রাসের কোনো রূপরেখা মনের ভিতরে কল্পনা যেন না আসে, মনের ভেতরে মন ছবি যেন না আঁকে, মনের স্পটে যেন তোমার সেই নীল নকশা যেন না আঁকে, সন্ত্রাসী কার্যকলাপ করা তো ইচ্ছা পর্যন্ত নিষেধ করেছে। তো সে কার্যকলাপ করা তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে আরো বলেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এই হচ্ছে আখিরাতের নিবাস। আমি তাদের জন্য নির্ধারিত করেছি যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না। আখিরাতের ঠিকানা জান্নাত রয়েছে তাদের জন্য, যারা জমিনের বুকে ঔদ্ধত্য করে না, ফিতনা ফাসাদ করে না, সন্ত্রাস করে না। নচেত যারা করে তাদের জন্য কিন্তু জাহান্নাম রয়েছে। তাহলে পৃথিবীতে ত্রাস বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেন একজন মুসলিম তার জান্নাতকে হারাবে? কেন জাহান্নামে যাবে সে? কখনোই নয়। যে ইসলামের শাস্তি, সন্ত্রাসের শাস্তি, এই কথা বলা হয়েছে, হত্যা, ফাঁসি, শুলিতে চড়ানো, দেশ থেকে নির্বাসন করা, হাত পা উল্টো দিক থেকে কাটা, কেন কোনো মুসলিম সে নিজে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়ে এইভাবে হত্যার বা এইভাবে শাস্তির শিকার হবে? কখনোই সে হতে পারে না। অনুরূপভাবে একজন মুসলিম কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে সে পার্থিব শাস্তি ভোগ করবে, আখিরাতে শাস্তি ভোগ করবে?
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত একাধিক কোরআনের আয়াত রয়েছে বিষয়ে। কোথাও তো রয়েছে ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার, যারা জমিনে ফিতনা ফাসাদ তৈরি করে তাদের উপর লানত অভিশাপ। শুধু তাই নয়, তাদের জন্য অত্যন্ত খারাপ এবং নোংরা জায়গা তাদের জন্য রয়েছে জাহান্নাম। ইসলাম যে ক্ষেত্রে এতটা কঠোর আর কঠোর বাণী শোনাতে পারে, সেক্ষেত্রে কোনো মুসলিম, খাঁটি মুসলিম মুমিন যারা আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তারা কখনোই কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপের সাথে সামিল হতে পারে না। দুঃখজনক কথা হলো এটি সত্য যে অমুসলিমরা বিভিন্ন সময়ে সাদা সিধে মুসলমানদের উপরে তকমা অপবাদ লাগিয়ে মুসলমানদেরকে এক দিকে করে বা তাদেরকে সাটিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদ আসতে নিষেধ করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, মান আকালা মিন হাযিহিল বাকালাতি সাওম ফালা ইয়াকরাবান্না মসজিদানা। কেন নিষেধ করেছেন? যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যদি নামাজে কেউ আসে, মসজিদে আসে, আশেপাশের মানুষ তার মুখের দুর্গন্ধ দ্বারা কষ্ট পাবে। যে জিনিসে মানুষ কষ্ট পায় সেই জিনিসে ফেরেশতা কষ্ট পাবে। সামান্য কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন যেটি হালাল জায়েজ, সেটি দুর্গন্ধের কারণে মসজিদে ওই খেয়ে আসতে নিষেধ করা হচ্ছে, কারণ মানুষ কষ্ট পাবে। সামান্য এই জিনিসের কষ্ট যদি ইসলাম নিষেধ করে, ওই বড় বড় ধরনের অস্ত্র শস্ত্র আর দাঙ্গা হাঙ্গামা, বোমা বারুদ আর কি বলে কচু কাটা করা, এই ধরনের বিষয় ইসলাম কখনো কোনো কালে এর সাপোর্ট করেনি, অনুমোদন দেয়নি। ইসলাম বলে মাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে, এটা সাদকা। জানে রাস্তাতে কাঁটা পড়ে আছে, পাথর পড়ে আছে, মানুষের কষ্ট পেতে পারে, পায়ে লাগতে পারে, হোঁচট খেতে পারে। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, এটা হলো ইমানের একটি অঙ্গ, এটি হলো সাদকা। যে ইসলাম সামান্য জিনিস, মানুষের কাঁটা অথবা পাথর একটু পায়ে ভুগতে পারে, লাগতে পারে, এই কষ্ট থেকে মানুষকে রক্ষা করেছে, সেই ইসলাম কখনো কি করে সন্ত্রাসের বা টেররিজমের সাপোর্ট করতে পারে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। তিনবারে কথা বলছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অত্যাচার থেকে নিরাপদ নয়, তার আচার আখলাক, বদ আচার আখলাক থেকে নিরাপদ নয়, সে মুমিন। তাহলে আমাদের প্রতিবেশী মুসলিম হতে পারে, মুসলিম হতে পারে, সকলেই যেন নিরাপদে থাকে, আপনার আচার আখলাক দ্বারা, কাজকর্ম দ্বারা অপরে যেন আতিষ্ঠ না হয়, অত্যাচারের শিকার না হয়, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, জবান দ্বারা যেন অপর মুসলিম নিরাপদে থাকে, এটা তো আমাকে মাথায় রাখতে হবে, এটা তো ইসলাম। তাহলে কোনো মুসলিম বা কোনো ধর্ম বা ইসলাম কখনো এই ধরনের জুলুম বা অত্যাচারের সাপোর্ট করতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের দূত হিসেবে, নবী হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি যাবতীয় তার আচার আখলাক দ্বারা, কথাবার্তা দ্বারা, যেগুলো হাদিসে রয়েছে স্পষ্ট, ইসলাম হলো শান্তি নিরাপত্তার ধর্ম, ইসলাম হলো পিসফুল রিলিজিয়ন। এতে কোনো প্রকার টেররিজমের দখল আর মানে কি বলে সন্ত্রাসের বা ফিতনা ফাসাদের কোনো রকমের উৎপাতের কোনো রকমের জায়গা নেই এখানে। বরং যারা করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হয়েছে, কঠোর অ্যাকশন নিয়ে ছাড় দেওয়া হয়নি তাদেরকে। ইসলামের বিধানের ক্ষেত্রে, শাস্ত্রের ক্ষেত্রে যদি সে ধরা পড়ে কখনোই ছাড় নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলে শেষে দোয়া করব, বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভারতীয় দেশে, ভারতবর্ষে যে সমস্ত বিভিন্ন প্রকারের মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, বিভিন্ন রকমের কলা কৌশল অমুসলিমদের দ্বারা, বিভিন্ন শাসক দ্বারা যা হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করো। এবং এগুলি বলা যেতে পারে বিভিন্ন রকমের মুসলিম নাম দিয়ে, আইসিস, আল কায়দা, জিএমবি, বিভিন্ন যা নাম আছে, এগুলি ইহুদি ষড়যন্ত্র, কোনো মুসলিমের সম্পর্ক নেই, আতাত নেই মুসলিমদের সাথে। তারাই তৈরি করেছে নামগুলো, ইসলামের নাম দিয়ে ঢুকে আছে তারা, যাতে করে মুসলিমরা বদনাম হয়। ভুড়ি ভুড়ি অহরহ সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন সময় আমরা এখনই দেখছি, কোথাও কোনো দেশের পতাকাকে কারো বাড়িতে লাগিয়ে দিয়ে মুসলিমরা লাগিয়েছে, এইভাবে তাদেরকে হত্যা করা, তাদেরকে তাদের উপর অত্যাচার করা, তাদেরকে জেলবন্দি করা, এই ধরনের পলিসি চালানো হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই ধরনের ফিতনা ফাসাদ, এই ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করেন, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বাঁচান। এবং এই ধরনের প্রোপাগান্ডা থেকে সদা সর্বদা সতর্ক হয়ে চলাফেরা করতে হবে, সোচ্চার হয়ে চলাফেরা করতে হবে। আপনার সামান্য কথা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে এমন যেন না হয় যে ফিতনার কারণ হয়ে যায়। আপনার চাল চলনে, আচার আখলাকে, চলাফেরাতেও, অফলাইনেও এমন যেন না হয় যে ইসলামের ওপর ইসলামের মান মর্যাদা মানে কি বলে ক্ষুণ্ণ হয়, এমনটি যেন না হয়। মুসলিমরা যেন বদনাম হয়, এমনটি কাজকর্ম করবেন না। সতর্ক হয়ে, সোচ্চার হয়ে, সাবধান হয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে। ফিতনা প্রতিটি পদে পদে আসছেন, ফিতনা তো হওয়ারই, কিয়ামতের পূর্বে তো ফিতনা হবে, কিয়ামতের একটি আলামত তো ফিতনা।
সেটি মালের ফিতনা, জানের ফিতনা, দিনের ফিতনা, সব ফিতনা তো আসবেই, কিন্তু আসবে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। বিভিন্ন প্রকারের কাঁটা জাতীয় গাছ আছে, বিভিন্ন রকমের কি বলে অন্যান্য খাবার আছে যেগুলি খেলে মানুষ মারা যাবে, আছে বিষ আছে, কিন্তু আপনাকে ভালো খাবার খেতে হবে, ভালো হয়ে চলতে হবে, বিষ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব তিনি যেন আমাদের সকলকে বিভিন্ন প্রকারের মুসলিমদের দ্বারা বা বিভিন্ন প্রকারের মানুষের দ্বারা যে সমস্ত ষড়যন্ত্র পলিসি ইসলামকে নাস্তানাবুদ করার, মুসলিমদেরকে নাস্তানাবুদ করার অপপ্রয়াস অপচেষ্টা চালাচ্ছে, তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন এবং তাদের সেই ধরনের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা বানচাল করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের মুসলিম মুমিনকে সদা সর্বদা ঈমান এবং ইসলাম ও তাওহীদের উপর অটল অবিচল রাখেন।